এই ফ্রি কিকটা দেখুন, যেন কোনো শিল্পীর রং তুলিতে আঁকা কোনো শিল্পকর্ম। এই শটের ব্যাখ্যা কি? এলেন, শট করলেন, গোল করলেন, এমন কিছু? হ্যাঁ, সেটা হতেই পারে। নামটা যখন লিওনেল মেসি, ডিবক্সের বাইরে ফ্রি কিক যেন মিনি পেনাল্টি। ব্যাপারটাকে একেবারে দুধ ভাত বানিয়ে ফেলেছেন মেসি। সামনে একাধিক খেলোয়াড় বাধার দেয়াল হয়ে দাঁড়ালেও সবাইকে ফাঁকি দিয়ে বল জালের ঠিকানা খুঁজে নিয়েছে। কি চমৎকার ফিনিশিং! এই কাজটা একমাত্র মেসিকে দিয়েই সম্ভব। এ নিয়ে ক্যারিয়ারের ৬৯ নম্বর গোলটি করে ফেলেছেন ফ্রি কিক থেকে। ২০১৮ সাল পরবর্তী মেসির পেনাল্টি থেকে ফ্রি কিক গোল বেশি। পেনাল্টিতে গোল করেছেন ৩৩, কিন্তু ফ্রি কিকে ৩৫টি, যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্রি কিকে গোল করেছেন মোটে ৬টি, পেনাল্টিতে ৯৪টি। ম্যাচের ৬২তম মিনিটে মেসির সাথে চালাকি করতে গিয়ে ভুল পাস দিয়ে বসে গোলরক্ষক। সেখান থেকে বল নিয়ে ডিবক্সের ভেতরে ঢুকে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ফিনিশ করে আসে মেসি, যা মেসির দ্বিতীয় গোলে পরিণত হয়। এই নিয়ে টানা ৫ ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন মেসি, যে রেকর্ড MLS-এ বিরল। ফ্লোরিডার মাঠে ইন্টার মায়ামি ন্যাশভিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ জয় পেয়েছে। আর ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি, যিনি প্রথমার্ধে ১৭ মিনিটে এক অসাধারণ ফ্রি কিক থেকে গোল করেন এবং দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের ভুলে বল নিয়ে ডিবক্সে ঢুকে একজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দ্বিতীয় গোলটি করেন, যার ফলে মেসি টানা ৫ ম্যাচে ২ গোল করে MLS ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন। ৯.২ রেটিং নিয়ে মেসি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন। এই জয়ে মায়ামি লিগে এখন ১১টি জয়, ৩টি ড্র আর ৫টি হারে তারা পয়েন্ট টেবিলে শীর্ষ ৫-এ উঠে এসেছে। অন্যদিকে ন্যাশভিলের ১৫ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটেছে। ক্যারিয়ারের শেষে এসেও এমন পারফরমেন্স ধরে রাখা চ্যালেঞ্জের, আর সেই কাজটা খুব সহজেই করে যাচ্ছেন এই আর্জেন্টাইন জাদুকর। এখন যেভাবে খেলছে তাতে করে বোঝার উপায় নেই যে ক্যারিয়ারের পরন্ত বেলায় আছে, বরং মনে হবে সেই চিরচেনা আনকারা মেসি। মেসির এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দারুণ কিছু উপহার দিতে পারবেন লিও। তার কাছ থেকে এমন পারফরমেন্স দেখতেই মুখিয়ে থাকে আর্জেন্টাইন ভক্তরা। যেহেতু আসন্ন বিশ্বকাপটা আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ, সেটাকে রাঙিয়ে রাখতে চাইবেন এই জাদুকর, আর এর জন্য নিজের প্রস্তুতির ঘাটতি রাখতে চাইছেন না তিনি। হয়তো সেই কাজটাই করে যাচ্ছেন নিয়মিত। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।